তো দেখো আজকে আমরা দেখবো আরইউসি ইউনিটের কাটমার্ক সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক। তো দেখো যে ফার্স্ট শিফটে তোমার তো ফার্মেসির জন্য মেরিট পজিশন ছিল তোমার স্টার্ট মেরিট ছিল 12, এন্ড মেরিট 111। তো কাটমার্ক কত দেখো, কাটমার্ক ছিল 63.5। যারা পেয়েছে তারা ফার্মেসিতে চান্স পেয়েছিল এই ইউনিটে ফার্স্ট শিফটে, ঠিক আছে। সিএসসির জন্য দেখো 170 পর্যন্ত গেছিল সর্বোচ্চ মেরিট, সর্বশেষ লাস্ট মেরিট। আর কাটমার্ক ছিল 61.5। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির জন্য 243 লাস্ট মেরিট, আর কাটমার্ক ছিল 60। এটা ভেরি করে প্রত্যেক বছর, ঠিক আছে। তো বায়োটেকনোলজির জন্য দেখো লাস্ট মেরিট 218 আর কাটমার্ক 60.5, ঠিক আছে। তো ত্রিপলের জন্য কম, 60 নিচে নেমেছে, কাটমার্ক 58.5। আর দেখো তোমার মেরিট পজিশন 344ও ত্রিপলি পাওয়া গেছে, ঠিক আছে। ত্রিপলি কিন্তু ভালো একটি সাবজেক্ট। তো দেখো মাইক্রোবায়োলজি 58.25 কাটমার্ক আর 368 লাস্ট মেরিট। ভেটেরিনারির জন্য 351 লাস্ট মেরিট আর 58.5। দেখো 58.5 এটা কি তোমার কাটমার্ক। এসএসসি ডিপার্টমেন্ট ভালো একটা ডিপার্টমেন্ট। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে টিচাররা যে ভাইবে নেয় আমাদের, ঠিক আছে, এসএসসি ডিপার্টমেন্টের টিচাররা ভাইবে নেয়, ঠিক আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো দেখো ডক্টর মিথুন সরকার স্যার অনেক ভালো। তো দেখো 57.5 আর হলো যে তোমার দেখো 400 লাস্ট মেরিট। অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার ইএক্সটি 424 লাস্ট মেরিট আর 57.25 কাটমার্ক। আইসিএ ডিপার্টমেন্টে দেখো 453 লাস্ট মেরিট অ্যান্ড 56.75 হচ্ছে কাটমার্ক। ফিশারিজে তোমার 555 লাস্ট মেরিট এবং 55.5 কাটমার্ক। গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 628 লাস্ট মেরিট আর 54.75 কাটমার্ক, ঠিক আছে। এটা ফার্স্ট শিফটের জন্য। আর তোমার দেখো এখানে 55 নিচে নেমে গেছে, ঠিক আছে। তো দেখো এবার এমএসসির জন্য কাটমার্ক কত, এমএসসির জন্য 54.5, ঠিক আছে। মেরিট পজিশন লাস্ট 664, ঠিক আছে। কেমিস্ট্রির জন্য 768, আরেকটা ভালো সাবজেক্ট কেমিস্ট্রি। আর কাটমার্ক 53.75 ফার্স্ট শিফটে। জুলজি কাটমার্ক 54 আর লাস্ট পয়েন্ট 721, ঠিক আছে। বোটানির জন্য 979 লাস্ট মেরিট আর কাটমার্ক 52.25, ঠিক আছে। অ্যাপ্লাইড ম্যাথের জন্য দেখো মেরিট পজিশন 1000, কাটমার্ক কত 52, ঠিক আছে। তো দেখো ম্যাথের জন্য ভালো একটি সাবজেক্ট। আরেকটা আর অ্যাপ্লাইড ম্যাথ তোমার ম্যাথের থেকে ভালো সাবজেক্ট। বাংলাদেশে যদি স্কোপ কম, ঠিক আছে, বিদেশে স্কোপ বেশি। বাট অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অনেক ভালো সাবজেক্ট, ঠিক আছে। তো দেখো ম্যাথের জন্য কিন্তু অনেক কম, 50 ছিল কাটমার্ক। স্ট্যাটিস্টিক্স এর জন্য 1073 লাস্ট মেরিট আর 51.5 ছিল কাটমার্ক। এটা ভেরি করে এভরি ইয়ার। ফিজিক্স এর জন্য 51 কাটমার্ক, 1164 লাস্ট মেরিট। ক্লিনিক্যাল সাইকোলজি 849 লাস্ট মেরিট এবং 53.25 কাটমার্ক। সাইকোলজি তোমার 1187 হবে ওইখানে লাস্ট মেরিট আর 51 কাটমার্ক। জিওলজি অ্যান্ড মিনিং 1485 লাস্ট এবং 49.25 কাটমার্ক। পপুলেশন সায়েন্সে 48.75। তো দেখো প্রশ্ন মনে হয় তোমার বলা যায় যে একটু হার্ডই হয়েছে, 48.75 আর 1602 লাস্ট ফার্স্ট শিফটে টেনেছিল 1602 পর্যন্ত, ঠিক আছে। ফার্স্ট শিফট থেকে বলা যায় 1600-র মধ্যে থাকলে একটা করে তোমার আসন পাওয়া যাবে। আর কাটমার্ক ছিল 48.75, বাট এটা ভেরি করে এভরি ইয়ার, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড শিফটে আমরা যাই। সেকেন্ড শিফটে দেখো ফার্মেসির জন্য এখানে কিন্তু অনেক বেশি, 68.75 ছিল কাটমার্ক আর 225 পর্যন্ত। সিএসসির জন্য 201 69 কাটমার্ক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি 360 আর 66 কাটমার্ক। বায়োটেকনোলজিতে তোমার 319 লাস্ট মেরিট, 66.75 কাটমার্ক। ত্রিপলিতে 310 আর 67 অনেক তোমার কাটমার্ক। মাইক্রোবায়োলজি 65.5 কোশ্চেন হয়তো বা তোমার ইজি হয়েছিল, ঠিক আছে। তো 400 লাস্ট গিয়েছিল। ভেটেরিনারি 448 এবং 64.5 কাটমার্ক। এসএসসি ওই যে এসএসসি ডিপার্টমেন্ট এটার কিন্তু অনেক বেশি কাটমার্ক, 65.75 আর 379 লাস্ট মেরিট। অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এএক্সটি এটার জন্য 587 লাস্ট মেরিট আর 63.25 তোমার কি কাটমার্ক। আইসিসি ডিপার্টমেন্টে দেখো 474 এটা হচ্ছে লাস্ট মেরিট আর 64.75 কাটমার্ক। ফিশারিজে 63 কাটমার্ক আর 615, ঠিক আছে, 615 লাস্ট মেরিট। গ্রুপ সায়েন্স এন্ড টেকনোলজি 61.5 এন্ড তোমার কি 775 লাস্ট মেরিট, ঠিক আছে। দেখো এমএসসি তে 776 মেরিট পজিশন লাস্ট মেরিট আর কাটমার্ক 61.5 ছিল। কেমিস্ট্রির জন্য 767 লাস্ট মেরিট ছিল, কাটমার্ক 61.75 ছিল। জুলজির জন্য 1011 লাস্ট মেরিট ছিল, কাটমার্ক 59.75। এই যে 60 এর নিচে। বোটানির জন্য 59, কিন্তু ফার্স্ট শিফটের থেকে আরো বেশি, ঠিক আছে। বোটানির জন্য 1147 লাস্ট মেরিট। তো দেখো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 940 লাস্ট মেরিট আর তোমার কাটমার্ক কত 60.25, ঠিক আছে। আর ম্যাথের জন্য দেখো 1264 লাস্ট মেরিট আর কাটমার্ক কত 58.25 ছিল। স্ট্যাটিস্টিক্স এর জন্য 1118 লাস্ট মেরিট
আর 59 কাটমার্ক, ফিজিক্সের জন্য 1073 লাস্ট মেরিট, কাটমার্ক 59.25, ক্লিনিক্যাল সাইকোলজির জন্য 1050 লাস্ট মেরিট আর 59.5 কাটমার্ক, সাইকোলজির জন্য 1269 লাস্ট মেরিট আর 58 কাটমার্ক, জিওলজি মিনিং এর জন্য 1405 লাস্ট মেরিট আর 57.25। ঠিক আছে, তো আমরা ফার্স্ট শিফটে দেখছি কি তোমার 47 ছিল, 48 ছিল, বাট এইখানে দেখো সেকেন্ড শিফটে প্রশ্ন ইজি হওয়ার কারণে 58 পর্যন্ত কিন্তু কাটমার্ক চলে গেছে। ঠিক আছে, পপুলেশন সায়েন্স 1338 আর 57.75 কাটমার্ক, তো এটা ভেরি করে এভরি ইয়ার। ঠিক আছে, তো ফার্স্ট শিফটের জন্য আমরা দেখেছিলাম 1600 পর্যন্ত টেনেছিল, তো কোশ্চেন এবার ইজি হলো সেকেন্ড শিফটে। তো দেখো 1300 পর্যন্ত বলা যায় সেফ জোন আর 57.75 কাটমার্ক মানে 58। তো ফার্স্ট শিফটে ছিল 48 কাটমার্ক আর সেকেন্ড শিফটে কত 58 কাটমার্ক। এবার আসি থার্ড শিফট। ঠিক আছে, তো রাজশাহী ইউনিভার্সিটি থার্ড শিফটে দেখো মেরিট পজিশন ফার্মাসির জন্য 110 কাটমার্ক 74.5, আরো কোশ্চেন আরো ইজি হয়েছে এবার দেখো অনেক হাই কাটমার্ক। দেখো থার্ড শিফটে আরো ইজি হয়েছে কোশ্চেন, সিএসসি এর জন্য 261 লাস্ট মেরিট আর কাটমার্ক 70, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি 212 লাস্ট মেরিট, কাটমার্ক 71.25, বায়োটেকনোলজির জন্য 234 কাটমার্ক 70.75, ত্রিপলি 68.5 আর 339 লাস্ট মেরিট, মাইক্রোবায়োলজি 342 লাস্ট মেরিট 68.5 কাটমার্ক, ভেটেরিনারির জন্য 66.75 কাটমার্ক আর 447 লাস্ট মেরিট, এসএসসি ডিপার্টমেন্ট 326, তো আর 68.75 কাটমার্ক, এগ্রোনমি এন্ড এগ্রিকালচার ইএক্সটি 66.75 ছিল কাটমার্ক আর 458 লাস্ট মেরিট, আইসিই ডিপার্টমেন্টে দেখো 401 লাস্ট মেরিট আর 67.5 ছিল কাটমার্ক, ফিশারিজে 37 তোমার কি লাস্ট মেরিট আর 64.5 ছিল কাটমার্ক, কোরপ সায়েন্স এন্ড টেকনোলজিতে 706 লাস্ট মেরিট আর কাটমার্ক ছিল 63.75, এমএসসি লাস্ট মেরিট ছিল 807 আর কাটমার্ক ছিল 63। তো কেমিস্ট্রির জন্য দেখো 666 লাস্ট মেরিট আর কাটমার্ক কত 64.25, তো জুলজির জন্য 952 লাস্ট মেরিট, কাটমার্ক ছিল 61.5, বোটানির জন্য 1040 কাটমার্ক ছিল 61, অ্যাপ্লাইড ম্যাথের জন্য 934 লাস্ট মেরিট আর কাটমার্ক ছিল 61.75, ম্যাথের জন্য 1111 লাস্ট মেরিট আর 60.25 কাটমার্ক। তো দেখো স্ট্যাটিক্সের জন্য 1050 লাস্ট মেরিট আর 60.75, থার্ড শিফটের জন্য ফিজিক্সে 1029 লাস্ট মেরিট 61 কাটমার্কস, ক্লিনিক্যাল সাইকোলজি 1143 লাস্ট মেরিট 60.25 কাটমার্ক, সাইকোলজির জন্য 1205 লাস্ট মেরিট আর 59.75 কাটমার্ক, জিওলজি এন্ড মিনিং এর জন্য 1350 লাস্ট মেরিট আর 58.75 কাটমার্ক, পপুলেশন সায়েন্সের জন্য 1428 লাস্ট মেরিট আর 58.25 কাটমার্ক। তো দেখা যায় সেকেন্ড শিফট আর থার্ড শিফটের কোশ্চেন মোটামুটি সেমই ছিল, বলা যায় একটু ইজি ছিল। তো এখানে বলা যায় যে সেকেন্ড শিফটে 1300 ছিল আর এখানে তোমার 1400 সেফ জোন বলা যায় আর 58.25 তোমার কাট মানে ওই 58। ঠিক আছে, তো দেখো এবার লাস্ট শিফটে যাই আমরা, ফোর্থ শিফট। তো ফার্মেসির জন্য 87 মেরিট পজিশন আর কাটমার্ক 67, ফোর্থ শিফটে আবার কোশ্চেন হার্ড হয়েছিল। ঠিক আছে, ওই বছর। ঠিক আছে, দেখো সিএসসির জন্য 148 লাস্ট মেরিট আর কাটমার্ক কত 64.75, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির জন্য 149 লাস্ট মেরিট আর 64.75 কাটমার্ক, বায়োটেকনোলজির জন্য 189 লাস্ট মেরিট 63.5 কাটমার্ক, ত্রিপলির জন্য 410 লাস্ট রিটেন্স ছিল কত 410, আমার ফ্রেন্ড আছে দেখো ত্রিপলিতে 410 আর কাটমার্ক হলো যে 59.75, মাইক্রোবায়োলজি 275 লাস্ট মেরিট আর 61.5 তোমার কাটমার্ক, ভেটেরিনারি 385 লাস্ট মেরিট আর 60 কাটমার্ক। এবার কোশ্চেন হার্ড হয়েছে ফার্স্ট আর লাস্ট শিফটে কি কোশ্চেন হার্ড হয়েছিল। তো এসএসসি ডিপার্টমেন্ট 425 কাটমার্ক ছিল 59.5, এগ্রোনমি এন্ড এগ্রিকালচার ইএক্সটি 387 লাস্ট মেরিট আর 60 কাটমার্ক, আইসিই ডিপার্টমেন্টে 517 লাস্ট মেরিট 58.5 কাটমার্ক, ফিশারিসে 453 লাস্ট মেরিট আর 59.25 কাটমার্ক, তো কোরপ সায়েন্স এন্ড টেকনোলজি 58.25, তো এটা 55 থেকে 58 কাছাকাছি থাকে। তো 547 তোমার লাস্ট মেরিট ছিল। তো দেখো এবার এমএসসি ডিপার্টমেন্টে 936 আর কাটমার্ক ছিল 55.25, কেমিস্ট্রিতে 55.75 কাটমার্ক আর 832 লাস্ট মেরিট, জুলজিতে দেখো 625 লাস্ট মেরিট আর 57.5 কাটমার্ক, বোটানিতে 776 লাস্ট মেরিট আর 56.25 কাটমার্ক। তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স একটি মজার সাবজেক্ট, তো দেখা 1138 লাস্ট মেরিট এবং 53.75 কাটমার্ক, ম্যাথ 1445 লাস্ট মেরিট এবং 52 কাটমার্ক, স্ট্যাটিস্টিক্স ছিল 1354 লাস্ট মেরিট এবং 52.5 কাটমার্ক, ফিজিক্সে 1376 লাস্ট মেরিট এবং 52.25 কাটমার্ক, ক্লিনিক্যাল সাইকোলজিতে 557 লাস্ট মেরিট। দেখো এখানে কিন্তু 557 কিন্তু লাস্ট মেরিট ছিল, খেয়াল করে দেখবো, আর 58.25 কিন্তু কাটমার্ক, তো অনেক হাই ছিল। তো সাইকোলজিতে 809 লাস্ট মেরিট আর 56 কাটমার্ক, জিওলজি এন্ড মিনিং এ 1814 লাস্ট মেরিট আর 50.25 ছিল কাটমার্ক। ঠিক আছে, তো পপুলেশন সায়েন্সে 50.25 কাটমার্ক। তো দেখো কোশ্চেন হার্ড হলে এই যে 48 থেকে 50 এর মধ্যেই থাকে কাটমার্ক।
আর দেখো এখানে সেফ জোন ফোর্থ শিফটের ছিল তোমার কত 1750 বলা যায়। ফার্স্ট শিফটে ছিল 1500-র মতো, তো আর সেকেন্ড আর থার্ড শিফটে তো বলা যায় 1300-র মতো ছিল, ঠিক আছে। তো এটা ভেরি করে জেনারেলি দেখা যায় ফোর্থ শিফটে একটু কোশ্চেন হার্ডই হয়, ঠিক আছে। আর সেকেন্ড থার্ড হলো ভেরি করে এভরি ইয়ার, ঠিক আছে। আর দেখো লাস্ট রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট সাবজেক্ট অ্যালোকেশন দেখো ফার্স্ট শিফটে লাস্ট মেরিট পজিশন ছিল 1602, ওই যে বলতেছিলাম কাটমার্ক 48.75, তো 49 বলা যায়। টুয়েন্টি শিফটে 1338 পর্যন্ত সেফ জোন, মানে 1300 সেফ জোন, আর ফার্স্ট শিফটে তোমার হলো যে 1600 সেফ জোন, ঠিক আছে। তো কাটমার্ক ছিল 57.25, থার্ড শিফটে 1428 লাস্ট মেরিট, কাটমার্ক ছিল 58.25, আর ফোর্থ শিফটে লাস্ট মেরিট ছিল 1798, কাটমার্ক ছিল 50.25, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আর ফোর্থ শিফটের মধ্যে তুলনা করলে দেখা যায় কাটমার্ক তোমার 50-র মতো ছিল, আর সেফ জোন ছিল 1600 বা 1700 বলা যায় সেফ জোন। আর টুয়েন্টি আর থার্ড শিফটে তোমার কাটমার্ক ছিল তোমার 58, 59 এরকম ছিল কাটমার্ক। আর লাস্ট মেরিট বলা যায় যে 1300 সেফ জোন। তো কোশ্চেন যখন ইজি হয় তখন সে মেরিট দেখছো কিন্তু অনেক কম, ঠিক আছে। 1300 কি 1400 মেরিট তোমার সেফ জোন, আর কোশ্চেন যখন হার্ড হয় তখন 1600 কি 1700 মেরিট তোমার সেফ জোন, ঠিক আছে। কোশ্চেন হার্ড হলে কাটমার্ক 50 বলা যায়, আর কোশ্চেন যদি ইজি হয় 60 কাটমার্ক বলা যায়, ঠিক আছে। নর্মাল সাবজেক্ট গুলো পাওয়ার জন্য জেনারেলি 60% মার্ক নর্মাল সাবজেক্ট গুলোর জন্য তোমার বলা যায় যে পাওয়ার জন্য লাগে, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।